এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি একটা মোরগ জবাই করছি, তো ছোট্ট একটা মোরগ। তো এটা মাংসটা বলছিলাম যে রাত্রে রান্না করব। এই তো এখন হচ্ছে রাত্রেবেলা, রাত্রে রান্না করে নিতেছি। দুইটা আলু কেটে দিয়া, তো আমার মেয়ে আলু ছাড়া পছন্দ করে না মাংস খাইতে, তাই। আর এখানে পকন বাজা নিতেছি, রেডিমেড যেটা প্যাকেটে কিনা পাওয়া যায় এটা। আর এই তো দেখেন সকালবেলা হাঁটতে আসছি। এটা হচ্ছে মেলার পেছনের গেট। তো মেলার ভিডিও দিব আর লাস্টের দিনকার, তো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। লাস্টের দিন আসছিলাম, গায়ক আসছিল তাই। তো হয়তো আমরা সকালবেলা হাঁটতে আসছি এখান দিয়ে মেলার এই সাইডে। তো একটা বিলের মতো আছে, দেখতে পাচ্ছেন কতটা একদম কচুরি পানা দেওয়া ভর্তি, পানি দেখা গেতেছে না। আর কাঠের দলংটাও দেখতে পাচ্ছেন অনেক বড় আর অনেক সুন্দর লাগে দেখতে। আর ওই যে তার মধ্যে অনেকগুলো পাখি কিচিরমিচির করতেছে, অনেক ভালো লাগতেছিল দেখে। সুন্দর একটা পরিবেশ একদম, শুধু পাখির ডাক আর কিছুই নাই, আর অনেকটা কুয়াশায় ভরা। তো এরকম পরিবেশ কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই আর কি এদিক দিয়ে আজকে আর হাঁটতে আসছি। এক এক দিন আর কি এক এক রাস্তায় হাঁটতে যাই, অনেক ভালো লাগে দেখতে। তো এখানে বাচ্চারাও দেখে হাঁটতেছে, অনেকগুলো বাচ্চা, 5 জন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নেয়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হয়েছে অনেক ছোট, 4 মিনিটের এরকম। আমার প্রিয় আপুদেরকে একটা অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকবেন, কারণ হচ্ছে আপনাদের একটা লাইকে পরে আমাকে অনেক দূর এগিয়ে যেতে। তো আমরা হচ্ছে একে অপরের পাশে না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তাই আমি কিন্তু সব আপুদের ভিডিও লাইক দিয়ে দেখি। তো আপুদেরকে বলছি একটা লাইক দিয়ে দেখবেন আমার ভিডিওটি। আর যারা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার ভিডিওতে নতুন তাদেরকে বলছি একটা লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। কারণ হচ্ছে আমার ভিডিওতে আজকের সাউন্ডটা একটু অন্য হতে পারে, কারণ হচ্ছে আমি অন্য রান্নাঘরে আর কি ভয়েসটা দিতেছি। ইনায়ের আব্বু অল্প অসুস্থ, তাই ইনায়ের আব্বু রুমের ভিতরে রয়েছে, তার ডিস্টার্ব হবো, সেই কারণে আর কি রান্নাঘরে এসে ভয়েসটা দিয়ে নিতেছি। অনেকটা দেরি হয়েছে, তবু ভাবলাম যে ভিডিওটি দেই, নইলে আর কি ভিউজ কমে যায়। তাই ইনায়ের আব্বু অসুস্থ, তবু ভিডিওটি আজকে দিতেছি। মা বাবা বেঁচে থাকা যে আল্লাহর কত বড় নিয়ামত। তো আসলে যাদের নাই তারাই কিন্তু বুঝে, আমরা থাকতেই বুঝি না। তো ওই তো দেখেন মা অনেকগুলা পিঠা পাঠাইয়ে দিচ্ছে তার মেয়ের জন্যে, মেয়ের জামার জন্যে। তো আসলেতে আমরা যা পছন্দ করি তাই কিন্তু সবসময় খাওয়ানোর চেষ্টা করে আর খাওয়ায়ও। তো এই তো সংসার পিঠাটা আমার মেয়ে বা আমিও অনেক পছন্দ করি সবাই। তো সংসার পিঠার সাথে ভাপা পিঠা বানাই দিছে, নারকেল দিয়ে বলছিলাম যে নারকেল দিয়ে ভাপা পিঠা বানাই দিবে কলসির মধ্যে, মাটির চুলায়। তো কলসিতে পিঠা বানায় খালি কিন্তু ওটা বেশি মজা লাগে খাইতে। প্রতিদিনই তো প্রেশার কুকারে বানায়, ওটা কিন্তু খাইতে একটু বেশি ভালো লাগে না আর কি। তো এটা কিন্তু অনেক মজা হয়েছিল খাইতে, মাটির চুলায় বানাইছে যেহেতু, বড় বড় করে নারকেল দিয়ে বানাইছে তাই। তো আমার ভাইও চলে গেছে, চা বানাইছিলাম তো খাওয়া দাওয়া করে চলে গেছে, আমার বাইসতেও আসছিল সাথে। তারপরে তো এখন আমি ধান উড়াই নিতেছি, ধান কিনছে, অনেকগুলো ধান কেনা হয়েছে। তো ধান সিদ্ধ করবো তাই আর কি অল্প উড়াই নিছি, যেহেতু এখন উড়াই বেছে না মানুষের ধান, মেশিনে ধান ভাঙায়, তাই আর কি উড়াই বেছে না। তো আসলে তো মেয়েদের সব কাজ জানা উচিত, আর সব কাজ একটু একটু জানি বলেই কিন্তু এই তো আজকে ধানটি উড়াতে পারলাম। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।